হামাস ইসরায়েলের নারী ও শিশু সহ সাধারণ নাগরিকের উপর হামলা করেছিল, এটা তাহলে ইসরায়েলের সাথে হামাসের বিরোধ না, এটা আরব শাসকদের সাথে, মানে আরবে যারা শাসন রাজা বাদশা আছেন তাদের সাথে ইসরায়েলের বিরোধ করার জন্যে করা হয়েছিল। এটা আমি বলি নাই, কিন্তু এমন দাবিটা করেছেন আমরা যাকে লুঙ্গি মাজার হিসেবে চিনি, সে লুঙ্গি মাজার তার পোস্টে লিখেছেন। তার বয়ানে এটা তাহলে এটা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ না। কে বলছেন এটা? খোদ ফরাদ মাজার। কোন ফরাদ মাজার? যিনি জামাতের বিরোধিতা করলে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম মনে করেন, আর জৈনববাদ আর হিন্দুত্ববাদ বলে বিজেপি আর ইসরায়েলকে গালি দেন। এরকম স্ববিরোধী একটা লোক, যিনি জামাতের সমালোচনা করে ফ্যাসিজম মনে করেন। ঠিক আছে, জামাত, হেফাজত, এদের সমালোচনা ফ্যাসিজম মনে করেন। রাজাকারকে রাজাকার বলা যাবে না। রাজাকারকে রাজাকার বললে ভারত এবং আওয়ামী লীগের লাভ হয়, তাই রাজাকার বলা যাবে না, স্বাধীনতা বিরোধী বলা যাবে না। সেই মাজার সাহেব, ফরাদ মাজার সাহেব বলতেছেন যে 7ই অক্টোবর যে হামলা করেছিল হামাস, মনে রাখেন হামাস আর ফিলিস্তিন কিন্তু পার্থক্য আছে। আমি কিন্তু ফিলিস্তিনি বলি নাই, হামাসেরা যে হামলা করেছে এটা আসলে ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধ ছিল না, এটা ছিল আরব রাষ্ট্রের সাথে, যাতে ইসরায়েল কোনো শান্তি চুক্তিতে না আসতে পারে সেটাকে ভণ্ডুল করে দেওয়া বা বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র। এটা আমি বলি নাই। এই বর্তমান বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের প্রিয় একজন নাস্তিক মুরতাদ লেখক, আমি তাকে নাস্তিক মুরতাদ বলি নাই, আমার সামনে, আমি যখন তার ভক্ত ছিলাম, আমি যখন তার লেখা পড়তাম, তখন আমাকে তার লেখা পড়তে দেখলেই বলতো এ তো একটা নাস্তিক, এ তো কমিউনিস্ট, এ তো মুরতাদ, এর বই পড়ো কেন? সেই ফরাদ মাজার, যিনি এখন জামাতেরই সবচেয়ে আপনজন হয়ে গেছেন, তিনি বলেছেন এই কথা, আমি বলি নাই। আসলে বুদ্ধিজীবীরা যেহেতু তাদের লেখনী খুব শক্তিশালী, নিঃসন্দেহে তাদের লেখনী দীর্ঘ সময় লেখালেখি করে আসছেন, চর্চার মাধ্যমে তারা একটা শক্তিশালী লেখার কৌশল আয়ত্ত করে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো দিক চলে যেতে পারে। তিনি আবার লালনবাদী, বিরাট লালনবাদী, লালনের দর্শন বাংলাদেশে কায়েম করতে চান, লালনের ইনসাফ কায়েম করতে চান, কিন্তু লালনের ভাস্কর্য বাংলায় তিনি মুখে কুলু পেটে রাখেন। লালনের গান গেয়ে কেউ জেলে গেলে কারণে মামলা হলে তখন তিনি মুখে কুলু পেটে রাখেন। এইরকম বিপ্লবী লালনবাদী তিনি। মানে আরো একটু ভাষায় বলে হিপোক্রেট, বাংলা হলো ভণ্ড। তিনি হলেন ভণ্ড লালনবাদী এবং ভণ্ড বামপন্থী। চাইনিজ বামপন্থী মানেই বেশিরভাগ জালিয়াত, তার মধ্যে যদি চাইনিজ বাম হয় 99% জালিয়াত, নিশ্চিত থাকবেন। বামদের মধ্যে 50% হলো জালিয়াত বাম, আর চিঙ্কু বামের মধ্যে 99% জালিয়াত বাম। এই ফরাদ মাজাররা, এই পেনিক ভোটার চিঙ্কু বাম, 99% আগে থেকে, তার মধ্যে তারা পোল্টি মারে। বোঝা গেল ফরাদ মাজারের কথায় যে এই হামাসের যুদ্ধটা আসলে ফিলিস্তিনি সংগ্রামের যুদ্ধ ছিল না। আবার কার ভাষা, কার মতে, বাংলাদেশ জামাতের রুহানি নেতা নাস্তিক মুরতাদ ফরাদ লালনবাদী ফরাদ লুঙ্গি মাজার বলেছেন, আমি বলি নাই। তাহলে বোঝা গেল হামাসেরা আসলে শান্তি নষ্ট করে। ফরাদ মাজারের ভাষা, হামাসেরা হলো একটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা পাবে এর বিরোধিতাকারী তারা। মানে হামাস শুধু সন্ত্রাসী সংগঠন হিসেবে এখন তাহলে আমরা দেখতেছি না, পাশাপাশি এরা আসলে ফরাদ মাজার, যিনি হামাসের ভক্ত, তিনি বলেছেন, আবার তিনি আরেকটা দাবি করেছেন যে হামাসের এই তুফানি হামলার কারণে, কি হামলা? তুফানি হামলা। ফরাদ মাজারও যে আজকাল এই পুঁজিবাদের ক্ষমতা সম্পর্কে এত দুর্বল চিন্তা করেন, আমার ধারণাই ছিল না। কর্পোরেট শক্তিকে তিনি যে কেন এত দুর্বল ভাবেন, আর এই মানে ইফতারের সময় ঘাস খাওয়া হামাসিদের তিনি এত বড় ভাবেন, কোন সেন্সে আমার মাথায় ঢুকে না। যাই হোক, যা বলছিলাম, তিনি এমন কিছু বলেন, অনেক কিছু চলে আসে, তো তাই মাঝে মধ্যে এক প্রসঙ্গের মধ্যে আরেক প্রসঙ্গ ঢুকে পড়ে। তিনি বলতে চাচ্ছেন যে
এই হামাসের এই হামলার কারণে আরব শাসকেরা আর ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে পারবে না। তার মানে তিনি চান ওই রাজ্যে কোনো বন্ধুত্ব না হোক, তিনি নিজেও চান, হামাস জঙ্গিরাও চায়। এদের মূল মদতদাতা ইরান। অবশ্যই ইরানের পিছনে আরও দেশ আছে, দেশগুলোর নাম আপনারা বুঝে নেন। তাহলে এবার আমরা একটু দেখি আসলেই আরবের সাথে, আরব রাজা বাচ্চাদের সাথে ইসরায়েলের সম্পর্ক নষ্ট হয়েছে কিনা। ফরাদ মাজাহার সাহেব যে এত কম পড়েন, এত কম বুদ্ধিসম্পন্ন লোক, আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বরং আরও আগের চাইতে আরবদের সাথে সম্পর্ক ভালো হয়েছে। বরং এই হামাসের মতো নির্বোধগুলো, এই নির্বোধ হামাসি ইরানের মতো মাথা পাই, ইরানের ফ্যাসিস্ট মোল্লাদের বুদ্ধিতে যে ইসরায়েলে হামলা চালাইলো, নারী শিশুদের উপর হামলা চালাইলো, ধর্ষণ করলো, খুন করলো, অপহরণ করলো, তার কারণে ইসরায়েল যে সুযোগ পেয়ে গেল এই গাজাতে হামলা করার, সেই কথাটা তিনি বলতেছেন না। এবং গাজাকে তারাই বলতেছে, মিডিয়াতে আসতেছে, গাজা ধ্বংস করে দিয়েছে। লেবাননের নেতা বলছে গাজাকে ধ্বংস করেছে, গাজা দখল করেছে, এবার ইসরায়েল লেবাননের দিকে চোখ বাড়িয়েছে। তাহলে তাদের ভাষায় গাজা দখল করে নিয়েছে। আবার বলতেছে তুফানি হামলা ইসরায়েল শেষ। আবার ফরাদ মাজারের কি বলবো আর, রুহানি পীর হিজবুল্লাহ প্রধান বলতেছে যে গাজা দখল করে নিয়েছে ইসরায়েল, এখন লেবাননের দিকে চোখ বাড়াচ্ছে, আমরা দেখে নেব। কীরকম দেখে নেবে আমরা জানি, আমার সেরকম যেরকম দেখে নিছে ওই লেবাননের হিজবুল্লাহরা ওই রকমই দেখে নেবে। এরা গাজা ছাড়া হয়েছে, এরা ওই সম্ভবত তারা দক্ষিণ অঞ্চলে, এই লেবানন এখন দক্ষিণ অঞ্চল থেকেও গাট্টি বস্কা বাঁধতে হবে, ফলাফল এটাই। আর লুঙ্গি মাজাহার যে বলেছেন যে আরবদের সাথে সম্পর্ক ভেস্তে গেছে, তিনি আসলে, তাকে তো নির্বোধ বলা যাবে না, তিনি পণ্ডিত মূর্খ। তিনি হয়তো তিনিও হয়তো কওমি মাদ্রাসা ছাত্রদের মতো এখন আবেগের দরিয়ায় ভাসতেছেন, তাই সেটা তিনি বলে ফেলেছেন। কারণ তাকে তো আর আমি মূর্খ বলতে পারি না, তিনি নিঃসন্দেহে পণ্ডিত, অনেক বড় পণ্ডিত। কিন্তু পণ্ডিতেরাও মাঝে মাঝে মূর্খ হয়ে যায়, তার জন্য পণ্ডিত মূর্খ শব্দটা তাদের জন্য প্রযোজ্য, এবং জ্ঞান পাপী এই শব্দটা তাদের জন্য প্রযোজ্য, এটা আমাদের জন্য না। আমরা পণ্ডিত মূর্খও না, জ্ঞান পাপীও না, কারণ আমরা জ্ঞানী মানুষ না, আমরা পণ্ডিতও না। পণ্ডিত হচ্ছেন এই লুঙ্গি মাজার সাহেবেরা, পণ্ডিত হচ্ছেন তারাই। তাই এই শব্দ দুটো তাদের জন্য প্রযোজ্য। এখন কি দেখা যাচ্ছে, বরং এই ইসরায়েল হামাসের তুফানি যুদ্ধে মিশরের সাথে, আমি এর আগের ভিডিওতে বলেছি, মিশরের সাথে রপ্তানি বেড়েছে, আমদানি বেড়েছে, দুবাইয়ের সাথে আমদানি রপ্তানি বেড়েছে, জর্ডানের সাথে আমদানি রপ্তানি বেড়েছে। এমনকি খোদ যখন যুদ্ধ চলে, আমি এর আগেও ভিডিওতে একটু বলেছি, আবারও বলি, আমার মনে হয় ইদানিং লুঙ্গি মাজার বোধহয় আর কওমি মাদ্রাসার পাঠ্য বই পড়া শুরু করছে, এগুলো পড়ার তার সময় নেই, মনে থাকে না, তাই এগুলো তিনি জানেন না। এই যখন হামাসের সাথে ইসরায়েলের ফাইট হয়, ইরানের উপর হামলা চলে, ইরান ইসরায়েলের উপর হামলা করে, এবং ইসরায়েল যখন ইরানে হামলা করে, তখনও এই আরব রাষ্ট্রের 4-5টা দেশ বাহরাইনে বসে ইসরায়েল এবং আমেরিকান কমান্ডারদের সাথে বসে তারা আরও কাছাকাছি বসে আলোচনা করেছে তাদের নিরাপত্তার স্বার্থে। ফিলিস্তিনিকে নিয়ে তারা চিন্তা করেন, তারা আঞ্চলিক স্বার্থকে গুরুত্ব দিয়ে তারা বরং ইসরায়েলকে সহযোগিতা করেছে। আমার মনে হয় এটা ফরাদ মাজার সাহেব ভুলে গেছেন, অথবা তিনি এটা পড়েন নাই, অথবা পড়লেও তিনি এটা বলতে চান না, কারণ তাহলে তো তার এই তুফানি বক্তব্য, তুফানি পোস্ট দেওয়া বন্ধ হয়ে যাবে, এগুলো কেউ শুনবে না। তো আপনারা যারা প্রগতিশীল আছেন, ভালো কথা, ফরাদ মাজারের ফরাদ মাজারের মতো জালিয়াত বামের কথাতেই সব কিছু হ্যাঁ করেন না। তার নির্দিষ্ট এজেন্ডা আছে, নিজে এনজিও চালায়, ঠিক আছে, এই আধুনিক যুগে গাধা দিয়ে চালায়, কি বলে, তেলের ঘানি বানায়, আবার দামও কম নেয় না। পাশাপাশি আবার ওই নারী ঘটিত একটা ভুয়া কেলেঙ্কারি, একটা মিথ্যাটা নাটক সাজিয়েছিলেন, আমরা সেটা ভুলি নাই। জামাতের সমালোচনা যে মনে করে ফ্যাসিস্ট, এই ইসলামী মৌলবাদের সমালোচনা করলে ফ্যাসিজম যিনি মনে করেন, তিনি যে কত বড় বাম আমরা কিন্তু বুঝি। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আজীবন রাজাকার। তো বামপন্থীরাই তো বামপন্থী থাকে না, আর তো হইলো লুঙ্গি মাজার ছিলেন হলো ডুপ্লিকেট বাম, চিঙ্কু বামের তো শুরুতেই ডুপ্লিকেট। তো এই ডুপ্লিকেট বামদের কথা আসল যে উদ্দেশ্যে কি আমরা জানি, অথচ তিনি নিজেও কিন্তু সমালোচিত হচ্ছেন তার পাঠকদের দ্বারাই। তিনি যে সমস্ত পাঠক তৈরি করতে চান, তিনি যেভাবে জনগণকে তৈরি করতে চান, যেভাবে কিছু মানুষ তৈরি করতে চান,
এই জামাত এবং হেফাজত এই ইসলামী ফ্যাসিস্টদের পক্ষে যে কথা বলেন, তারাই কিন্তু তাকে তুলোধুনো করে ফেলে, তাকে পোস্ট করে। আবারও বলি, তিনি কত বড় ভণ্ড, আবারও রিপিট করে বক্তব্য শেষ করতেছি। লালন যখন গান করার কারণে জেল হয়েছিল, ফরহাদ মাজাহার সাহেব, বললাম আমি তো, মুখে কুলুপ পেটেছিলেন, প্রতিবাদ আমরা করছি। আরেক দেশের বিখ্যাত লালনের গায়ক আছেন, তিনিও জান নাই, প্রতিবাদ করতে আমরা করেছি। ভাস্কর্য ভাঙ্গা নিয়ে লালনের ভাস্কর্য ভাঙ্গার সময় কিন্তু আমরা ফরহাদ মাজাহারের বক্তব্য শুনি নাই, তারাই ভাঙছে যিনি তার মুরিদ। তো এরকম ভণ্ডদের চিনে রাখবেন।